আসসালামু আলাইকুম, সবাইকে জানাই শুভ সকাল। এখন রান্না করবো সকালবেলা। যে জায়গায় একটা লাউ নিচ্ছি আর হচ্ছে ইলিশ মাছ ভুনো আর লাউ চিংড়ি মাছ। তো দেখতে থাকেন, আমার পাশে থাকেন। পেঁয়াজ কাটতে তো পেঁয়াজ কাটি, তারপর লাউ কাটতে, তারপর মাছটা কাটতে বসাই দেবো তাড়াতাড়ি। তো এই তো পেঁয়াজ কাটা শেষ হইতে এই গেছে। এবার লাউটা কেটে নেব। দিয়ে গেছে লাউটা আসলে ভালো নামতে পারেন না, দেখতেই তো বোঝা যায় দাঁত হয়ে গেছে। তাদের বাবা একজন রাজা ছিলেন এবং তিনি প্রায় বলের আয়োজন করতেন, কারণ তার মেয়েরা নাচতে ভালোবাসত। হ্যালো গাইস, আজকে আমরা খেলবো হোয়াট কালার হাইড এন্ড সিক চ্যালেঞ্জ। কিন্তু কি করতেছ? আমাদের চুজ করতে হবে কালার। আর কালার চুজ করার আগে কেন পড়ালেখা নাই? পড়ালেখা নাই? সকালবেলায় মোবাইলটা নিছো? ক্লাস আর ক্লাসের সামনে লাগানো আছে কালার, আর আমাদের হাতে আছে বল। আর বলটা যে গ্লাসের মধ্যে বল ফেলবে সে পেয়ে যাবে সেই। সো তোমরা আগের মিনি ব্লগে দেখেছিলে যে আমরা ভিডিওটা স্ক্রিপ্ট রাইটিং কমপ্লিট করছিলাম। স্ক্রিপ্টটা আমরা পুরোটা কমপ্লিট করতে পারিনি, তাই জন্য ভাবলাম ভিডিওর ফার্স্ট পার্টটা আমরা শুটই করে নিয়ে নিই। ফার্স্ট প্রফেশনাল মেকআপ মেকআপটা কি করে কি করা হবে সেটা ভাবতে ভাবতেই অর্ধেক টাইম শেষ। আর আমরা তো মেকআপ করতে পারি, তো লাউগুলো কাটি যতটা টাইম লাগবে ভেবেছিলাম আমি মোবাইলটা বন্ধ করে রেখেছো। যাও, শুটের সময় আমরা সবথেকে বেশি মিস কাজ নষ্ট হইতেছে। ছোট ফোম নিয়ে নেয় বিছানা বানানোর জন্য, এর পাশে ড্রিল মেশিন দিয়ে বরফ ফুটো করে মাছ ধরার জন্য। এর জন্য সে একটি লাইক চাই। দেখুন এই মেয়েটা কয়েকদিন ধরে বরফ লাউটা তো কাটা শেষ, আর নেবো না, বেশি হয়ে যাবে। তখন সে ওইখানে রাতে থাকার সিদ্ধান্ত নেয়। এর জন্য প্রথমে সে ওইখান থেকে কিছুটা বরফ সরিয়ে ছোট ছোট ফোম নিয়ে নেয় বিছানা বানানোর জন্য, এর পাশে ড্রিল মেশিন দিয়ে বরফ ফুটো করে মাছ ধরার। তাই তো লাউ কাটতে নিলাম, পেঁয়াজ কাটতে নিলাম, এখন ইলিশ মাছটা কাটতে নেবো। বিমলা ইলিশ দিন ভিতর থাক বের করে রাখবেন বাইরে আপনারা এটা নখের মধ্যে পড়ে ফেলুন, তারপরে সব কাজ আপনাদেরকে সহজ করে দেবে। আসলে এটাতে এক ধরনের ধারালো প্লেট লাগানো রয়েছে, এটা পরে আপনারা সব রকম ভালোভাবে সবজি তুলতে পারবেন, যা আপনাদের নখের কোনো সমস্যা হবে না। আর আপনাদের কাজগুলো অনেকটাই সহজ করে দেবে, যা আপনাদের করতেও ভালো লাগবে। এরকম ছোট জিনিস ভালো লেগে থাকলে তাহলে ভিডিওতে লাইক করে দিন। শুধুমাত্র আপনারা এটা নখের মধ্যে পড়ে ফেলুন, তারপরে সব কাজ আপনাদেরকে সহজ করে দেবে। আসলে এটাতে এক ধরনের ধারালো প্লেট লাগানো রয়েছে, এটা পরে আপনারা সব রকম ভালোভাবে সবজি তুলতে পারবেন, যা আপনাদের নখের কোনো সমস্যা হবে না। আর আপনাদের কাজগুলো অনেকটাই সহজ করে দেবে, যা আপনাদের করতেও ভালো লাগবে। এরকম ছোট জিনিস ভালো লেগে থাকলে তাহলে ভিডিওতে লাইক করে দিন। শুধুমাত্র আপনারা এটা নখের মধ্যে পড়ে ফেলুন। সব কাটাকাটি শেষ করে নিলাম, এখন রান্না করে যাবো।
আচ্ছা এখন আমি সব সবজিগুলো দিয়ে নেব। মাছ ডুমাবো। ইলিশ মাছ বেশি একটু দেওয়া লাগবে না, দিয়ে গেছে করে দিয়ে দেবো। লাগবে দিয়ে নিই। তাই তো সব কিছু কাটাকাটি করে নিয়ে চলে আসছি, এখন রান্না করব। তো এক ভাই আমাকে ওই দিন কমেন্ট করছিল যে আপু রান্নাটা অনেক ভালো হয়েছে। আপনারা কমেন্ট করবেন, আমার যদি কোনো ভুল হয় কমেন্টের মাধ্যমে জানাবেন। ভুল হলে আমি তো নতুন, আমি চেষ্টা করব যে সমাধান করার জন্য। কমেন্ট করার জন্য ধন্যবাদ। তাহলে এখন রান্না করে দেখান। তো চুলায় কড়াই দিয়ে দিছি, এখন চুলাটা জ্বালাই দেবো। তো এই তো কড়াইতে তেল দিয়ে নিই, খাই নিই ভালোভাবে, হলুদ মরিচ দিয়ে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে নিই। মাখিয়ে নিই ভালোভাবে। মশলা দিয়ে দিই। মাছগুলো তো হয়ে গেছে, উল্টে দিই একটা। তো একটু কড়াইতে দিয়ে দিই, চুলায় তেল দিয়ে দিব মাছগুলো করার জন্য। পেঁয়াজগুলো দিয়ে দিই। একটু ভাজতে নিচ্ছি, পেঁয়াজটা তো ভাজা হয়েছে, এখন হলুদ মরিচ দিয়ে দেবো। আমি তো ভাজার সময় লবণ দিয়েছিলাম, হালকা একটু দিয়ে দেবো সামান্য। তো মশলাটা তো ভালোভাবে কষাই নিচ্ছি, পানি দিয়ে দিব। তো পানিটা ফুটে গেছে, আমি যে মাছটা দিয়ে দিই মুখে। হইতে খাও। তো এদিকে তো লাউ চিংড়ি বসাই দিয়েছিলাম, ওই যে কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে লাউ দিয়ে দিব। তো লাউ জলটা তো পড়ছে, এবার আমি লাউগুলো দিয়ে দিব উপরে। আমরা লাউ কষাই না।
এদিকে কাঁচামরিচ দিয়ে দিই। আর এদিকে মাছটা ওই যাইতে আসছে পরে হয়েছে আর একটু জোর করলো লাউটা রেখে দিই। ঠান্ডা বন্ধ করে তো বন্ধুরা দেখেন আমার ইলিশ মাছ ভুনাটা হয়ে গেছে, এখন নামাই নিমু। চুলা আমি বন্ধ করে দিলাম। তো বন্ধুরা রান্না বান্না তো শেষ করলাম, এখন হচ্ছে ঘরটা আজকে আবার তো সেই কাঙ্ক্ষিত এক সপ্তাহ হয়ে গেছে, সব চাদর টাদর উঠেছি, দোয়া ফাল্লা সব শেষ, ছাদে দিয়েছি কাপড়। এখন ফার্নিচার মশাটা তো ওই দিন আপনাদের মাঝে শেয়ার করতে পারি নাই, আলিপ ছিল না ভিডিও করার মতো। এখন আজকে আলিপ আছে, তাহলে ভিডিও আজকে শেয়ার করবো ফার্নিচার মশার ভিডিওটা, দেখতে থাকেন, আমার পাশে থাকেন। তো এই তো আমি মশামশি শুরু করে দিলাম, এই জায়গায় পানি নিয়ে আসলাম মশার জন্য। আর এই জায়গায় মুচ্ছে সব কিছু এটি সব মুছছে, এই অন্যটা ধুইয়া পরিষ্কার করে বিছাই নিচ্ছি, এটি মুছা শেষ। আর এটি মুছতে এগুলো মোছা অনেক কষ্ট, ঝামেলা, প্রতি সপ্তাহে মুছতে হয়, আর এগুলো পরে ডিজাইনের ভিতরে ভিতরে সবটার ভিতরে ময়লা রাখছে কাছে। আবার মেঘলা মেঘলা, তো সব কিছু ধুয়ে তো ছাদ দিয়েছি, তো সবগুলো এভাবে মুছছে নি, তারপর মুছে গেছে দেখাবো। চার পিস করে রেখে দাও, এই যে চারটে মুরগি আনছে আবার, তো মুরগি চারটে একবারে 4 পিস করে রেখে দিই, যখন খামো তখন পিস পিস করবো। তো সারাদিন তো কাজকর্ম করলাম, আর খাওয়ার ভিডিওটা দিতে পারি নাই, কারণ এক একজনে এক এক সময় খাইছি, এই জন্য দেখাইতে পারি নাই। তাই এগুলো একটা গুছিয়ে নিলাম, মশার মাছি করে করে গুছিয়ে গেছে, এই আসলাম। তো আজকের ভিডিও আর বড় বানাবো না, সবাই আমাদের পাশে থাকবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, এবং ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।